হাই, হ্যালো, আশা করি ভালো আছো। এক মাস পরে আবার ভিডিও আসছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অরিন্দম অ্যান্ড ইউ আর ওয়াচিং বঙ্গাজ। আজকের ভিডিওটাতে আমি বড় এক্সাইটেড বিকজ আমার এরকম রেস্টুরেন্টে না যেতে ভালো লাগে এবং রিভিউ দিতে ভালো লাগে, যেগুলোতে আগে কোনো দিনও যাই। যেরকম এই রেস্টুরেন্টটাতে আগে আমি কোনো দিন যাইনি, তো এটাই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। গুগল রিভিউ 4.3, জোম্যাটো 4.4, মোস্ট অফ দেম আর লাইক খেয়ে বলেছে যে হ্যাঁ খাবার তো ভালো। সো আমি খারাপ রেস্টুরেন্টে যাই না, সেই জন্য ভালো রেস্টুরেন্ট কলকাতার বুকে এক টুকরো লখনৌ। সো এক টুকরো লখনৌ খুঁজতে আজকে কলকাতা সেক্টর 5-এ। আশা করি একটা ভালো ভিডিও প্রেজেন্ট করব, আর যাবো, খাবো, দেখাবো, তোমরা দেখবে, লোভ দেবে, কিছু করার নেই। ভিডিওটা এরকমই হবে, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। যত তাড়াতাড়ি লাইক করবে, যত তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে আরও তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আনতে আমার সাহায্য হয়, মোটিভেট হয়। সো ডু লাইক, ডু শেয়ার, ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন। দেখা হচ্ছে একদম রেস্টুরেন্টের সামনে গিয়ে, ছান্দাময়ের গাড়িতে করবো না, একেবারে রেস্টুরেন্টের সামনে গিয়ে করছি যা করা। A few moments later. ফাইনালি রেস্টুরেন্টের ভেতরে এসেছি। তো ফর্চুনেটলি পুরো রেস্টুরেন্টটা খালি, তো আমি ভিডিও যেরকমভাবে ইচ্ছা করতে পারবো। আর ভিডিও করতে আমি মাইক আনতে ভুলে গেছি, স্ট্যান্ডও আনিনি। তো ভাবলাম ভিডিওটা করতে পারবো কিনা ঠিকঠাক করে। ভাবলাম পুরো রেস্টুরেন্ট খালি যখন, কোনো চাপ নেই, আমি যত জনে ইচ্ছা কথা বলতে পারবো, কোনো প্রবলেম নেই। তো ফাইনালি গালাওয়াতের ভেতরে ইন্টিরিয়ার খুব সুন্দর লেগেছে, যেরকম ভিডিওতে দেখলি ইন্টিরিয়ার খুব সুন্দর, একটা লখনৌয়ের টেক্সচার। এটা একটু স্পেসটা ছোটো, বাট বেশ কোজি, বেশ ভালো। ছোটো মানে অত ছোটো না, বেশ ভালো জায়গা রয়েছে। বাট আমি সেক্টর 1-এরটা জানি না ওটা কত বড়, বাট এটাও খারাপ না, ভালোই। এবার দেখা যাক খাবার কিরকম। 4.4 রেটিং যখন খাবার ভালো হতেই গেছে, চলে এসছে খাবার কিরকম, অর্ডার করা যাক। ওকে, সো অর্ডার আমরা প্লেস করলাম। অর্ডার প্লেস করলে এখানে আসলে পরে যেটা মেন ফার্স্টেই সবাই অর্ডার করে আমি দেখেছি, এটা হলো গালাওয়াত কাবাব, 4 পিসেস 359, সাথে দুটো উল্টা তাওয়া পরাঠা 45 রুপিস করে, আর একটা মাটন গোশ, মানে লখনৌই গোশ বিরিয়ানি, যেটাতে 2 পিস মাটন থাকে। আর সাথে অর্ডার করেছি আমরা যেটা, সেটা হলো লখনৌই মুর্গ মশালা। ঠিক আছে, এটাও বোনলেস 6-7 পিস থাকে। এটা নেবে অ্যারাউন্ড 395। আমি প্রাইসেস দিয়ে দেবো নিচে। তো অর্ডার তো করে দিয়েছি। মোটামুটি প্রাইস রেঞ্জ ঠিকই আছে, খুব একটা হাইও না, খুব একটা লোও না, ঠিকঠাক প্রাইস রেঞ্জে। এবার দেখা যাক খাবার কীরকম। অ্যাজ পার দ্য রিভিউ আমি যেরকম দেখিয়েছি, তো ফাটাফাটি রিভিউ। সো লেটস সি খাবারটা কীরকম। এবার সবচেয়ে চাপের হয় এটাই যে খিদে পেয়েছে, খাবার অর্ডার করেছি, ওয়েট করাটা, দিস ইজ চাপের। साले को बम से उड़ा दूंगा। হ্যাঁ, এই মালটা দেখছো, এই মালটা এরকম উল্টে উল্টে এরকম পরোটাটা ঘোরাচ্ছে, এটাই উল্টা তাওয়া পরোটা। খাবার চলে এসছে। খাবারের আগে আমার পেট ভরে যাবে শুধু গন্ধে, সাধারণ একটা স্মেল আসছে। 2 পিস 4 পিস দিয়েছে, সাথে উল্টা তাওয়া পরোটা একটা। সাইজ উল্টা তাওয়ার পরোটাটা দেখাবো, হিউমঙ্গাস সাইজ। আমার মাথার বালিশের ওয়ার্ড একটু ছোটো বোধ হয়। যাই হোক, ফার্স্ট বাইট, গরম, স্টিমিং হট। আমি আগে গালাওটি কাবাব খেয়েছি, বাট অতটা ভালো ছিল না। তো এইখানে খুব খুব শুনেছি এটা নাকি এখানকার ওয়ান অফ দ্য ফেমাস। সো লেটস সি। কি নরম, নরমনেস টু দি পাওয়ার ইনফিনিটি। হিয়ার উই গো। Nice. ভাই হেভেন। এক কথা দুর্দান্ত খেতে, পুরো মাটন, পুরো কাশ্মীরি কামাটা পুরো মাটন মিক্স করে দিয়েছে, একটা স্মেল আছে মাটনের, যেটা খুব ভালো লাগছে। এবং যাই না মশলা দিয়েছে, কেওড়া জলের একটা এসেন্স আছে আমি পাচ্ছি, মরিচ আছে, বাট এটা না মুখে দিয়ে 5 স্টার একটা অ্যাড ছিল না, মুখে যেরকম হারিয়ে যায়। कैडबरी 5 स्टार में है चॉकलेट, कैरमल और नुगा, तो खाइए और खो जाइए। একটা মুখে দিয়ে ওটা হারিয়ে যাচ্ছে, অসাধারণ। ওহো, সাথে একটু চাটনি দিয়ে দিই, সাথে এরকম গ্রিন চাটনি দিয়েছে।
গ্রিন চাটনি, একটা পেঁয়াজ, একটা জিরাটা সাধারণ একটা পিস হবে, এটার সাথে পেঁয়াজ যাবে, একটু লেবু, দেখা যাক এটা কেমন লাগে। আশা করছি আমার এক্সপ্রেশন দিয়ে সব বোঝা যাচ্ছে তো খেতে কেমন হয়েছে। কিছু আলাদা করে এক্সপ্লেন করতে হবে না, ভিডিও করতে পারছি না, খেয়ে নিয়ে বলছি আমি খেয়ে নি। হ্যাঁ, তোকে দেখে আমারও খেতে কাবাব খেয়ে হঠাৎ করে এতক্ষণ ধরে ভিডিওতে নিল না, এখন খাবার এক্সপিরিয়েন্স নিল। एहे रहा नहीं जाता। তোর টেস্ট বাডে আগে এরকম কোনো টেস্ট কোনোদিন ফিল করেছিস? কিছু তো অন্য মশলা আছে। লখনৌর কোনো যেন খাবার এর আগে খাইনি, বাট স্টিল দুর্ধর্ষ খেতে, দারুণ খেতে। কিছু তো অন্য মশলা রয়েছে। অন্যরকম কিছু মশলা রয়েছে, একদম পুরো সেই মানে মুসলিম ঘরোয়ানার যেরকম টেস্ট হয় ওরকমই টেস্ট লাগছে। এবং চিকেনটা ভীষণ স্মুথ, চিকেন না মাটন, সরি মাটনটা ভীষণ স্মুথ এবং ভীষণ স্মুথলি মাইন্ড করা, অসাধারণ খেতে, অসাধারণ। সত্যি এই মাটনটা কেমনভাবে মিন্স করেছে, তো সুন্দর একটা মশলা, একটা এসেন্স আছে, একটা স্মেল আছে, বল কিছুটা একটা স্মেল আছে যেটা খুব সুন্দর লাগছে। কেওড়া জল, আতর, বিরিয়ানিতে যেরকম এসেন্স থাকে সেম, বাট দারুণ। ফাইনালি বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানি সার্ভ করে দিয়েছে, তারপরে মনে পড়েছে ছবি তুলে নিই। যাই হোক, ছবিটা ইম্পর্টেন্ট না, খাওয়াটা ইম্পর্টেন্ট। তো অর্ডার করেছিলাম আমরা মাটন বিরিয়ানি, যেটাতে 2 পিস মাটন দিয়েছে, এই সাইজের 2 পিস মাটন দিয়েছে। মাটন তো এখনও একটু নরম লাগছে, প্রচণ্ড গরম, নরম আর গরম দুটোই একসাথে। যাই হোক, আর যেহেতু লখনৌ বিরিয়ানিতে ডিম হয় না, আলু হয় না, বাট স্টিল ওরা যেহেতু কলকাতায় ব্যবসা করছে তাই বললো যে ওরা আলুটা নাকি বাই রিকোয়েস্ট ওরা দিয়ে দিয়েছে, মানে এতজনে এসে কলকাতাতে রিকোয়েস্ট করেছে। আর সাথে এরকম এক বাটি রায়তা দিয়েছে, যেটা আমি একটু টেস্ট করেছি, বেশ ভালো খেতে। আর রেস্টুরেন্টে এখন পেছনে লোক আছে, তো বেশি জোরে কথা বলতে আমি অকওয়ার্ড ফিল করছি, বেশি কথাও বলতে পারছি না। ও আচ্ছা, আর এইটা অর্ডার করেছিলাম, এটা করেছিলাম লখনৌ চিকেন মুর্গ মশালা, যেটাতে 6-7 পিস আছে, দেখে স্পাইসি লাগছে, খেয়ে বলবো কেমন। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক, ভিডিওটা শুরু করা যাক বিরিয়ানির। এবার ফাইনালি রিভিউ। তো বিরিয়ানির জন্য কাটা চামচ, আমি কি চামচ কোনোটাই না, হাত। হ্যাঁ জানি লখনৌতে আদা এ সমস্ত হয়, হাত। অন্যরকম অ্যারোমা আসছে, এটা আমাদের নর্মাল কলকাতা বিরিয়ানিতে এই অ্যারোমাটা আমি পাই না। আমি আগে লখনৌ গেছি, ওটা নিয়ে পরে বলছি, বাট খেয়ে দেখা যাক। বেশ ভালো খেতে, একদমই কলকাতা বিরিয়ানি না, অন্য কিছু মশলা মশলা দেওয়া, যেটা ভালো লাগছে। হ্যাঁ মজা লাগছে খেতে, এবং একদম বাজে খেতে। মানে আউট অফ 10 8.59 দেওয়া যাক, খারাপ না খেতে। এবং চালগুলো একদম গোটা 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 চাল, একদম গোটা চাল দিয়েছে, একটু গ্রিসিও, যেটার জন্য আরও বেটার লাগছে আমার, কারণ আমার শুকনো বিরিয়ানি ভালো লাগে না। যাক মাটনটা নরম লাগে, কলাটি কাবাবের মতো নরম, হ্যাঁ নরম নরম, মানে জাস্ট 2 আঙুল দিয়ে টানতে ছিঁড়ে যাচ্ছে। মাটনটা দুর্দান্ত হয়েছে, বাহ। আমি বলবো না একদম কলকাতা বিরিয়ানির মতন খেতে, একটু স্পাইসেস আছে এর মধ্যে, যে স্পাইসেসগুলো কলকাতা বিরিয়ানিতে থাকে না। একটু কালারটাও ডিফারেন্ট, একটু অরেঞ্জ ইয়েলো, সাদাটা অতটা নেই, মানে পুরোটাই মশলা দিয়ে ভরে গেছে। তো খেতে তো ভালো লাগছে, চলো খাই। খেতে খেতে এইটা পরে ট্রাই করছি, ট্রাই করে দেখাচ্ছি, আগে বিরিয়ানিটা একটু খাই। খেতে খেতে হারিয়ে গেছিলাম, আর দ্বিতীয় ভুলে গেছিলো, আমিও ভুলে গেছিলাম। মাটনটা দিয়ে তো বিরিয়ানিটা অসাধারণ লাগছে। আমার একটাই দাবি, সব ভালো ছিল, মাটনের পেস্ট কুড বি বেটার। মানে 2 পিস দিয়েছে, দুটো মোটামুটি এরম সাইজের 80 গ্রাম করে পার পিস ছিল, দুটো মাটন দিয়েছে। পিসেস ক্যান বি বেটার, মানে খেতে বা সেদ্ধ হওয়াতে বলছি না, সাইজ কুড বি বেটার। সেই 59 ওয়াইজ সাইজে আমি ডিসঅ্যাপয়েন্টেড, আদারওয়াইজ খেতে ভালো। লখনৌ মুর্গ মশালা যেটা আদিদি খেয়ে বলেছে অসাধারণ, খেয়ে নাকি ছিটকে গেছে, আমি ছিটকানো এখনও ছিটকাইনি। বিরিয়ানিটা দিয়ে ট্রাই কর, আগে একটু শুধু খেয়ে দেখি।
কাজু ফাজুর পেস্ট রয়েছে এটার মধ্যে মনে হচ্ছে। এটা ভালো গ্রেভি দিয়ে দেখি, একটু গ্রেভি দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, আর বিরিয়ানিটা দিয়ে। একটু পেঁয়াজও নিয়ে নিই তাহলে। ও বয়, প্রত্যেকটা ডিশ ভালো, প্রত্যেকটা ডিশ ভালো। পুরো মুখের মধ্যে না স্পাইসেসগুলো মনে হচ্ছে ব্লাস্ট হচ্ছে। কতগুলো স্পাইসেস আমি চিনিও না, এরকম স্পাইস আমার টেস্ট বাটে হয়তো ফার্স্ট টাইম। খাবার দাবার থামস আপ। কোনো কথা হবে না, যে কটা আইটেম খেলাম প্রত্যেকটা আইটেম ভালো। ও দাঁড়াও, যেও না, বিরিয়ানির সাথে একটু স্টার্ট করে একটু রায়তা। মাটা ঝাল আছে, খেতে ভালো। শেষ করি, বাইরে যে কথা বলতে পেছনে অনেক লোক আছে দেখতে পাচ্ছি। আগে এরকম ছিল না, এখন আমি তখন আমরা একা একা ছিলাম, এখন দেখো জোরে কথা বলতে পারছি না, বাইরে বেরিয়ে কথা বলতে। খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে গেছি। বেরিয়ে ঘোরাঘুরি করে এখন আমি মনে করলাম আউটরো শেষ করা হয়নি, আউটরো শ্যুট করিনি, তো আউটরো শ্যুট করলাম, মানে করছি। তো খাওয়া দাওয়া যেরকম বললাম, খাওয়া দাওয়ার অসাধারণ ছিল, কোনো কথা হবে না। হাইলি সাজেস্টেড রেস্টুরেন্ট, যারা এখনও খাওনি প্লিজ ডু ভিজিট গালাওয়াত অ্যান্ড ইউ শুড ট্রাই। আমরা যেগুলো ট্রাই করলাম, শেষ করতে পারিনি, এই জন্য লখনৌ মুর্গ মশালা প্যাক করিয়ে নিয়েছি। তো ওভারঅল খাবার ভালো ছিল, আমার তরফ থেকে অ্যাপ্রুভ। এবং তোমরা যদি যেতে চাও যেতে পারো, আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। আর ভিডিওটা যদি এতক্ষণ ধরে দেখতেও চলেছে, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা লাইক করলে ইউটিউবেও অন্য কারো আরও অনেকজনকে ভিডিওটা পোস্ট করবে। সো কাইন্ডলি ভিডিওটা টু লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার, না ফুড ব্লগে, না ট্রাভেল ব্লগে, না অন্য কোনো যাতা ব্লগ হতেই পারে। স্টে টিউন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। तो प्लीज सब सबर कराए सर